হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদেরকে যদি কখনো এমন কোনো ডাটা দেওয়া থাকে যেখানে ৩টা, ৪টা, ৫টা, ৬টা কিংবা এরকম অনেকগুলো ডাটা একসাথে দেওয়া থাকে এবং সবগুলোকে আমাদেরকে জয়েন করাতে হয়। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক্সট জয়েন এই ফাংশনটি। সো আমি এখানে টেক্সট জয়েন এই ফাংশনটি লিখে প্রথমে আমাদেরকে এখানে দিতে হবে ডেলিমিটার, অর্থাৎ এই যে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সট আমরা জয়েন করতে চাচ্ছি, মাঝখানে আমরা কিসের মাধ্যমে সেটাকে জয়েন করব। সেটা হতে পারে স্পেস, হতে পারে কমা, হতে পারে হাইফেন, এই ধরনের যে কোনো কিছু হতে পারে। যেহেতু আমি এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এটাকে জয়েন করতে চাচ্ছি, সুতরাং আমি এখানে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, অর্থাৎ ডাবল কোটেশনের মাঝখানে আমি একটা স্পেস দিয়ে দিলাম, যার মাধ্যমে আমি মূলত টেক্সটগুলোকে জয়েন করতে চাচ্ছি। তারপর কমা দেওয়ার পর আমার থেকে জানতে হচ্ছে ইগনোর ইমটে, যদি কোনো ঘর ফাঁকা থাকে, যেমন আমাকে এখানে দেখাচ্ছে আমার এখানে মিডল নেমটা ফাঁকা অবস্থায় আছে, যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমার এখানে এক্সট্রা স্পেস কি অ্যাড করবে নাকি করবে না। যেমন আমি যদি এখানের মধ্যে ইগনোর করার জন্য না বলি, সেক্ষেত্রে আব্দুল স্পেস স্পেস হাসান, অর্থাৎ এখানে কিন্তু ডাবল স্পেস সে দিয়ে দিবে। সো আমরা এখানের মধ্যে অবশ্যই ইমটি যেটা থাকবে সেটাকে ইগনোর করব। সেজন্য আমরা এখানে সরাসরি ট্রু লিখে দিতে পারি, অথবা 1 দিলেও সেটাকে ট্রু আকারে বোঝাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমাকে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এভাবে সিলেক্ট করে দেওয়ার জন্য বারবার বলতেছে। তো আমরা চাইলে এভাবে কমা দিয়ে দিয়েও লিখে দিতে পারি, চাইলে সরাসরি এইভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি A3 থেকে C3। যদি আমাদের মাঝখানে কোনো গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে লিখতে পারি কিভাবে, এইভাবে কমা দিয়ে দিয়ে লিখে দিতে পারি। তবে কমা দিয়ে দিয়ে লেখাটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর হতে পারে, সেজন্য আমরা এভাবে সম্পূর্ণ রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, সাথে সাথে দেখেন আমার এখানে মোহাম্মদ আলী রহমান পুরো নামটা চলে আসলো। আমি এখন ফাংশনটা কপি করে নিচের দিকে টেনে দিলে আমার সম্পূর্ণ কাজটাই সুন্দরভাবে হয়ে যাবে। আমরা যে কথাটি বলছিলাম, আমি যদি ইগনোর এমটি না দিতাম এই জায়গায় ডাবল স্পেস চলে আসতো। আমি যদি এখানের মধ্যে এখন 0 দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন মাঝখানে কিন্তু ডাবল স্পেস চলে আসছে। সেই জন্যই আমরা অলওয়েজ এমটি অপশনটাকে ইগনোর করব, যাতে করে আমার রেজাল্টটা সুন্দরভাবে চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।